গুজরাটের নর্মদা জেলার ছোট্ট একটি দ্বীপে তৈরি করা ১৮২ মিটার লম্বা ভাস্কর্যটি, যা প্রায় ৬০ তলা ভবনের সমান উঁচু, এখন বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য। এই মূর্তি মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অফ লিবার্টির প্রায় দ্বিগুণ। নাম স্ট্যাচু অফ ইউনিটি বা ঐক্যের মূর্তি। মূর্তিটি ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের। তিনি ছিলেন ভারত গড়ার কারিগর। স্বাধীনতা অর্জনের পরে প্যাটেল ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন। ভারতের প্রথম স্বাধীনতা দিবস উদযাপনের লগ্নে তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীও হন। 1875 সালের 31শে অক্টোবর পরাধীন ভারতে গুজরাটের এক সম্ভ্রান্ত কর্মী পরিবারে বল্লভভাই প্যাটেল জন্মগ্রহণ করেন। বাবা জাভেরভাই প্যাটেল ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের সেনাবাহিনীতে কিছুদিন সার্ভিস দিয়েছিলেন এবং মা লাডবাই ছিলেন একজন আধ্যাত্মবাদী মহিলা। তিনি স্বাধীনতা পরবর্তী ভারতে প্রায় 522টি রাজ্যকে ভারত সরকারের অধীনে এনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল আইনজীবী হতে চেয়েছিলেন। ইংল্যান্ডের মিডল টেম্পলে 36 মাসের ব্যারিস্টারি পড়া 30 মাসে শেষ করে রেকর্ড সৃষ্টি করেছিলেন। গোটা কর্মজীবন জুড়ে নানাভাবে গান্ধীর নির্দেশিত পথে চলেছেন। গোধরায় এক সভায় গান্ধীজির সাথে বল্লভভাইয়ের প্রথম সাক্ষাৎ হয়। গান্ধীজির আচরণ ও দর্শনে প্যাটেল মুগ্ধ হন। তিনি গান্ধীজির স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন। ইংরেজি বেশভূষা ছেড়ে খাদি পরা শুরু করেন। গান্ধীজির অনুরোধে প্যাটেল কংগ্রেসে যোগ দেন এবং গুজরাট কংগ্রেসের সেক্রেটারি পদ গ্রহণ করেন। গুজরাটের কায়রায় ভয়াবহ বন্যায় কৃষক গোষ্ঠী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ব্রিটিশ সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত কায়রার কৃষকদের উপর কর আরোপ করে। কৃষকরা কর দেব না আন্দোলন শুরু করলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। ব্রিটিশ সরকার কৃষকদের জমি কেড়ে নেওয়া শুরু করলে বল্লভভাই কায়রার কৃষকদের সংগঠিত করে বিশাল কর শুল্ক অভিযান পরিচালনা করেন। ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে ব্রিটিশ রাজ নত হয় এবং কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কায়রার কৃষকরা বল্লভভাইকে সর্দার উপাধি প্রদান করে। গান্ধীর অনুরোধেই স্বাধীনতা লাভ পর্বে প্রধানমন্ত্রিত্ব থেকে নিজের নাম সরিয়ে নেন। 1950 সালের ডিসেম্বর মাসে 15 তারিখ সর্দার প্যাটেল দিল্লির বিড়লা হাউসে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75। লৌহমানব বল্লভভাই প্যাটেলের প্রয়াণ দিবসে